ছোট থেকে একটা কথা শুনে আসতেছি আমরা, যে লাখ টাকার বাগান খাইলো 1 টাকার ছাগলে। তো এই যে এখন বাংলাদেশের যে একটা বেড়াছেড়া লাগিয়ে গেছে এই কোরবানির সময়, এই ছাগল গরু নিয়ে এখন দেখলাম যে লাখ টাকার ছাগলে কোটি টাকার সাম্রাজ্য নষ্ট করে দিল মতিউর রহমান সাহেবের। অনেক দিন যাবৎ আসলে একটা কারণ খুঁজতেছিলাম যে আসলে এই যে আমাদের দেশের মা বাবারা মানে মেয়েদের ক্ষেত্রে যখন বিয়ে দিতে যায় তখন সরকারি চাকরিজীবী দেখলে পাগল হয়ে যায় কেন, এই কারণটা আসলে খুঁজে পাইতেছিলাম না। খালি কারণ খুঁজতেছিলাম যে আসলে কি কারণে সরকারি চাকরিজীবী তো অনেক টাকা দেয় তা না, তার সাথে কিন্তু বেসরকারি চাকরিজীবীদের হিউজ পরিমাণ টাকা দেয়, হিউজ পরিমাণ স্যালারি আছে বেসরকারি চাকরিতে, কিন্তু ওই সরকারি চাকরি তারপরেও কেন প্রথম চয়েস। এই রিসেন্টলি 3-4টা ঘটনা যখন ঘটছে তখন থেকে মনে হইতেছে যে না ঠিক আছে, সরকারি চাকরিজীবীদের এই চয়েস করার কারণগুলো খুঁজে পাওয়া গেছে। তাহলে এখন যেটা দেখতেছি যে জাতীয় রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সাহেব, ওনার দেখলাম যে সোনালী ব্যাংকের সাথে অনেক কানেকশন আছে, আবার বরিশাল বিভাগের মনে হয় উনি কিসের প্রেসিডেন্ট, আবার ওনার ওয়াইফ কোনো দলের সাথে যুক্ত। ওনার ওয়াইফ প্রথম পক্ষ আর কি, উনি শুনলাম 2টা বিয়ে করছে। তো এই যে সরকারি চাকরিজীবীর এত সুযোগ সুবিধা, মানে 50 লাখ 60 লাখ টাকার কুরবানি দেওয়ার ক্ষমতা রাখে, যার জন্য সে কত বড় সাম্রাজ্যের মালিক হইতে পারে। আরেকটা দেখলাম যে বেনজির আজিজ, তারাও কিন্তু সরকারি কর্মকর্তা। তাহলে বুঝেন এই যে এইসব কারণেই মেয়ের বাবা মারা সরকারি চাকরিজীবীদের কাছে বিয়ে দিতে আগ্রহী হয় আমার বলে মনে হয়। আবার সবার ক্ষেত্রে কিন্তু এরকম না, এটা আসলে কেউ কেউ কিন্তু ভালো আছে। আমার অনেক ফ্রেন্ড সার্কেলও আছে সরকারি চাকরি করে, তারা কিন্তু আবার এরকম না দেখি, যদিও তারা মাত্র চাকরি শুরু করছে, ভবিষ্যতে কি হবে তারা জানে। আবার দেখা যায় যে এই যে এই টাকার মালিক এরা আসলে হয় কিভাবে, আর এদের ছেলে মেয়েরা আসলে যে প্রাউড ফিল করে বাবা মাকে নিয়ে কিভাবে, আসলে এরা পরিচয় দেয় কিভাবে যে যে এই যে ঘুষখোর আমার বাবা। দেখুন কি ঘটনা ঘটছে দেখেন, এই ছেলে লাপাত্তা, আর ছেলের বাবা অস্বীকার করতেছে যে এটা আমার ছেলে না। মানে একটা চ্যানেলে দেখলাম যে বলতেছে এটা আমার ছেলে না, আমি মামলা করব। আবার আরেকটা চ্যানেলে দেখাইতেছে যে না এইটা তার দ্বিতীয় পক্ষের ছেলে। আবার এই যে ফেনীর এক এমপি আবার রেফারেন্স দিতেছে যে তার মামাতো বোনকে বিয়ে করছে, ধানমন্ডিতে থাকে। তো এই যে এরকম করার দরকার কি ভাই, যেখানে বাবার পরিচয় দিতে পারতেছে না ছেলে, ছেলের বাবার পরিচয় দিতে পারতেছে না, আর একটা চাকরিজীবী সে 50 লাখ টাকা দিয়ে কোরবানি দেয় শখ করে, মগের মুল্লুকের মতো অবস্থা আর কি দেশের। অবশেষে বলা যায় যে ভাই যাই করো, এই যে ফেসবুক বা ডিজিটাল মাধ্যম যেগুলো ব্যবহার করি আমরা, এগুলো বুঝে শুনে ব্যবহার করা উচিত। লাস্ট কয়টা অপকর্ম ধরা পড়ছে এই যে এই ফেসবুকে ব্যবহার করার কারণে। এখন যে এই ছেলেটা যদি এই পোস্টটা না দিত যে সে বাবাকে এই গিফট করতে যাইতেছে কুরবানিতে, এই 12 লাখ টাকা দামের ছাগল, 38 লাখ টাকা দামের গরু কুরবানি দিতে যাইতেছে, তাহলে কিন্তু এই প্রকাশ হইতো না। এই জন্য মানুষ বলে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, ঠিক আছে। লাখ টাকার ছাগলে সাম্রাজ্যটাই নষ্ট করে দিল।